হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 4M ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমার এর আগে দুইটা ভিডিওতে আমি বলেছি যে হঠাৎ করে আমরা 3 দিনের জন্য বাবার বাড়িতে গেলাম। এর মধ্যে একদিন প্ল্যান করে আমরা সবাই মেঘনা নদীর পাড়ে ঘুরতে গেলাম। ওই জায়গাটা না মতিরহাট, আর সেখানে অনেক তাজা ইলিশ, বিভিন্ন রকমের নদীর মাছ পাওয়া যায়। তো সবাই মিলে ঘুরতে চলে গেলাম, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যদি আমার ব্লগিং ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভালোবেসে আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো আমরা আজকে সবাই বেশ আয়োজন করে মতিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমরা এখানে 3টা সিএনজি নিয়েছি। আমরা ছিলাম মোট 14 জন মানুষ। তো আমার হাজব্যান্ড আমার ছেলেটাকে আমাদের সিএনজিতে নিয়ে আসছে, আর সে তার বোনদের সাথে বসতে চেয়েছিল, মানে ভাই বোন মিলে ওরা একটা সিএনজিতে বসছে। তো সে অনেক কান্নাকাটি করছিল, সে তার ভাই বোনদের সাথে বসবে, আর ওর বাবা তো কিছুতে ওকে বাচ্চাদের সাথে দিবে না, সে তার সাথে ওকে নিয়ে আসছে। আর পুরো রাস্তায় সে গালটাকে একদম গোমড়া করে ফুলায় রাখছে। অনেক হাসানোর চেষ্টা করলাম আমরা 2 বোন মিলে, কিন্তু সে কোনোভাবে হাসেনি। পুরো রাস্তা সে একদম মুখ ফুলে বসেছিল, মানে রাগে সে ফেটে পড়তেছে, আর বলছে আসার সময় কিন্তু আমি আমার আপুদের সাথে আসবো, আমি তোমাদের সাথে আসবো না। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আসার সময় আমি ওকে ওদের সিএনজিতে দিয়ে দিলাম। আর আমাদের এই জার্নিটা অসম্ভব মজার ছিল, সবাই মিলে খুব বেশি এনজয় করেছি। ওইখানে যাওয়ার পর সবাই কক্সবাজারে একটা ফিল নিয়ে নিছে, মনে হচ্ছে যে আমরা এখন কক্সবাজারেই আছি, কারণ মনে হচ্ছিলো যে এটা দ্বিতীয় কক্সবাজার। তো ওইখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আর ওইখানে মাছের বাজার ছিল একটা, ওখানে আপনার নদী থেকে যে একদম তাজা ইলিশ, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি রূপালী ইলিশ, সেই রূপালী ইলিশ এই প্রথমবার নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে। আর সাথে ছিল বিভিন্ন রকমের নদীর মাছ। তো আশা করছি আমার সাথে সাথে আপনারাও আমার মতো পুরো জার্নিটা এনজয় করবেন। যাক, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। না না, উনার আবার সিএনজি জোরে চালানো যাবে না উনার। হ্যাঁ, বাইশাপে কিনলে ধরবো, আপনি চেয়ে ধরেন যান। কিসকো পানি আনছিস? পানি তো আনা হয় না। এই যে পানি বিক্রেতা, পানি কত করে? 20 টাকা করে। 20 টাকা করে। 20 টাকা করে তো নরমালি পানি বিক্রি হয়। আপনি আর একটু দাম নেন। হ্যাঁ 20 টাকা। তুমি কি লেডিসটা কোথায়? লেডিসটা সব পানি। মেরে এন্ড শব্দ না। ও তোমরা চলে গেছো না আগে ভাগে। এই যে জোয়ার আসছে। এহেন কি মাটি? মাটি, হ্যাঁ, হালকা একটু পিছলা মাটি। তাড়াতাড়ি আয় না, সূর্য দেখতে শুনতে পাই যেতেছে। কই সূর্য? আরে আরে শোন, জোয়ার আসলে কিন্তু পড়ে যাবি, তুই ভুলে গেছিস তুই কক্সবাজারের কাহিনী। মানে পোলাবেনের মতো এই সেমরি কক্সবাজারে যে পড়ে গেছিল মনে নাই? তো তুই বেশি সাবধান লাগতো। এ বাচ্চারা, প্রীতি এদিকে আসো। প্রীতি তুমি কোথায়? তুমি নামবা না? পানিতে নামো। মাহিম,
যায়। হ্যাঁ, তোলা আরো কত রাত দিতে হবে। ভিডিও করছি। মোবাইলটা আগে তোলা দেন। কি এখান থেকে ওই সরে যাইতে 100 টাকা করে নেন। ওদিকে পানি খাইছে আর না খাইলে নিয়ে আসি আসতে আসতে পানি না, পানির বোতলগুলো তোমরা এখানে দেখে রাখো। লো সাবে মাছের চোখগুলো দেখ। আসেন মহিলারা আসেন, খালাম্মারা আসেন, আসেন, ম্যাংগা গ্যাংয়ের মাছ আপনার এখানে আপনারা জি 1 কেজির উপরে জি ছোট মাছ ওই 5 টাকা এরকম এটা কেজি নিলে 3000 টাকা ছোট বড় মিলে হ্যাঁ নিবে নিবে গুলো ব্যাকুলা কত? ওগুলো 1200 টাকা দিবেন 1200 টাকা দিবেন আপনারা 1 কেজি দেখি এগুলো কি মাছ? বাটা মাছ এই যে সেখানে ওই যে রিডা মাছ। একবার ইনটেক তাজা বুঝছেন না, একবার তাজা ইনটেক। আরো আছে ইলিশ নেবেন আঙ্কেল? এখানে 5 পিস আছে সাইজ, এখানে 5 পিস আছে, আর এখানে আছে 6 পিস। এই যে মেরুফাল ইলিশ এই 6 পিস আছে, দেখছেন? দেখেন বলেন এগুলো নদীর অ্যাভেলেবল পাওয়া যায়। ওই যে নদীর বাইলে এটা নাকি তুলার ডান্ডি? হ্যাঁ তুলে এগুলো সব নদীর মাছ বুঝছেন না, এগুলো সাধারণ নদীর মাছ। পুরাটা কত? পুরোটা কত? 1300 টাকা এখানে 1 কেজি হবে? হ্যাঁ কমায় রাখা যাবে 800 না? টাকা দিন হ্যাঁ একদম কম যা আছে 800 তাহলে টাকা নিয়ে যায় চিংড়ি মাছগুলো। না যদি হয় দিতে এই যে একটা বাইলে মাছ আছে রে, এই বাইলে মাছ আরো ছিল এখানে। না এখানে 1000 মশিন নম্বর কি আনলগ আছে আমি বলতেছি, বল লিখেন আপনি। মানে পুরো পুরোটা তো ওটা নিয়ে গেছে, 1200 টাকা দিয়ে নিয়ে গেছে। আমারও তো 500 টাকা দিয়ে এটা দিচ্ছে, ঠিক আছে দেন 500 টাকা দিয়ে দিলাম। এটা মাছ অনেক মজা, নদীটা বোয়াল মাছ যেহেতু সাপ নাই এর পানির বোতলগুলো জানি নিয়ে আসবে নাকি ওরা? পানি পিপাসা ধরছে।
না ওরে তো ওর নিষেধ আছে এই জন্য, বুঝছস? ও তো আর মাছের মালিক না। ওরে মাটাও গেল ওই জায়গার মধ্যে দেখছিস ছোট না কোলে নে মাসে, কিন্তু ময়লা কোলে নিবি কেমনে? লাভ হচ্ছে কিভাবে? ভিডিও করেন পিছন থেকে মানে বাজারটা শুনবেন সুন্দর করে প্যাকেট করবো। এই হাটে তো মনে নদী মাছ পাওয়া যায় মশলারা কি চাপ নাকি? এই মিষ্টি কি ভালো হবে? না হ্যাঁ, এমনি একটা খাইতে পারো। দেখে তো মনে হয় ভালোই দেখা যাচ্ছে। আরে নিয়ে নাও তো, নিয়েই তো যাচ্ছি। এই দুইটা মুড়ি এই টেবিল একটা মুড়ি দিয়ে এই না খাইতে পারলে দিকে দিকে পাঠাই দিও। চা খাবি নি? খারাপ না, চলে। বৃষ্টি একটু বেশি আছে, কন্ডেন্স বাসায় গিয়ে খেতে পারবো না চা। বাসায় কি আমরা খেতে পারবো না? এখানে দিয়ে দাও। এটা নরম হয়ে যাবে। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার সময় মাঝপথে এসে আমার বোনের যা বলল যে চলেন আজকে আপনাদের সবাইকে আমি খাওয়াবো। তো ওইখানে একটা রেস্তোরাঁ ছিল, মোটামুটি ভালোই ছিল। তো ওইখানে সবাই পরোটা, চিকেন তান্দুরি, দই, চা যে যার মতো খেয়ে বাড়ি ফিরলাম। তারপর বাড়িতে এসে ওনারা দুই জায়ে মিলে একদম কাজে লেগে গেছে, যে মাছগুলো নিয়ে আসছে সে মাছ কাটতে বসে গেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।